Detective 2015. Good evening and welcome to the show. যার নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair Oil. প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোয়েন্দা লুকিয়ে থাকে। এই সুপ্ত গোয়েন্দাকে আমরা হয়তো সিনেমার পর্দায় কিংবা বইপত্রে দেখি, তার ভেতর থেকে ফেলুকে, কিরিটিকে, ব্যোমকেশকে খুঁজে বার করি, কিন্তু নিজের জীবনে যেগুলো করি সেরকম 4টি কাপড় আমাদের এখানে আজকে উপস্থিত হবে এবং গোয়েন্দাগিরি পরীক্ষা দেবে তারা। এবার আমি দেখতে চাই তারা কেমন এখানে এসে গোয়েন্দাগিরি করে এবং তাদের মগজাস্ত্র কীভাবে প্রয়োগ করে এবং তারা কত নাম্বার পায়। যে চ্যাম্পিয়ন হবে, যত নাম্বার পাবে, পুরোটাই কিন্তু 1000 টাকা হিসেবে পাবে। পুরস্কারটার পাশে থাকুক, আসুন আমরা খেলার মজা নিই। আজকে স্বাগত জানাই সেই 4টি জুটিকে। আচ্ছা, প্রথমে আলাপ করি কল্যাণ তাপসীর সঙ্গে। নমস্কার। নমস্কার। তাপসী রায়। তাপসী রায়। আমি কল্যাণ কুমার রায়, আমরা দমদম থেকে আসছি। আমি শুনেছি একটা রহস্যময় ঘটনার মাধ্যমে দুজনে আলাপ হয়েছিল। বিশাল রহস্য ছিল সেটা। একটু বলুন কি হয়েছিল। আমরা একটা ক্লাবের সদস্য, সেম ক্লাবের, ছোট ছিলাম তখন, দুজনেই খুবই ছোট, প্রায় আজ থেকে 50 বছর আগে। আমি জিমন্যাস্টিক করতাম। আচ্ছা। আমরা আমাদের ক্লাব থেকে একটা পিকনিকের আয়োজন হয়েছিল। তো সেই পিকনিকটা ছিল নদীতে নৌকোয় করে যাওয়া। আমরা সব নৈহাটির ছেলে মেয়ে, তো গরিফা, তো ত্রিবেণী যাওয়ার ব্যাপার ছিল। তো সেই দিন যেদিনকে আমরা যাব, তার আগের দিন রাত্রিরে একটা রহস্যময় ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের দুজনকে সারা জীবন, এমনকি আজও পর্যন্ত একসঙ্গে রেখে দিয়েছে। কি জিনিস সেটা শুনি। আমার যত ভালো জামা ছিল সব চুরি হয়ে গেল। ওমা। জামা, প্যান্ট। আমি তো পরের দিন যাব না পিকনিকে, তখন কম বয়স ছিল, তো খুব রাগ যে যাবো না, সব চুরি হয়ে গেছে কিছুতেই। সবাই ফেল করেছে। লাস্টে এসছেন ক্লাবেরই সদস্য এসছেন, আমি বাজাতে এসেছি। একটা কথা বললো, কি হলো আমি বুঝলাম না। আপনি চলে গেলেন। এরপরে যখন ফিরলাম রাত্রির বেলা, সেদিন পূর্ণিমা ছিল, আকাশে চাঁদ। কি বুঝতে পারছেন ব্যাপারটা কি? তারপরে উনি গান গাইছেন সেদিন, দুজনে দুলেছি বনে। ও বাবা। আমি ওনার পাশে যখন, আমি তখন খুবই ছোট, ও ছোট, আমরা ভাবতে পারিনি যে আমাদের ওই নৌকায় কেউ আছে, বা আমরা তখন নদী, পূর্ণিমার চাঁদ আর আমরা দুজন, তাছাড়া পৃথিবীতে মনে হয়েছে কেউ না। সব ডিফোকাস হয়ে গেছে, সব ডিফোকাস হয়ে গেছে। সাংঘাতিক। ভেরি গুড। আচ্ছা, এবার ওদেরটা শুনি। কি? নমস্কার। অ্যান্টনি। সর্বজিৎ। সর্বজিৎ, ও আচ্ছা, শুনি। আমরা সুভাষগ্রাম থেকে এসেছি। আমাদের দুজনেরও অ্যাকচুয়ালি একটা ইভেন্টে দেখা হয়েছিল। যে কোনো গেট টুগেদার দুর্ঘটনার পেছনে সব থেকে বড় কারণ। দুর্ঘটনা এই জন্য বলা হয়, সেটা হচ্ছে যে তার পরের রেজাল্টটা খুব খারাপ হয়েছে। না না, সেরকম রেজাল্টটা খারাপ হয়েছে না, সেরকম না, এখনো পর্যন্ত তো খুবই ভালো চলছে। তো অ্যাকচুয়ালি আমার বাবা মা দুজনেই লয়ার, আর ওর বাবা ভাই লয়ার। আর মক্কেল নয় না, ইনফ্যাক্ট আমার বাবা আর ওর বাবা দুজনে কলিগ। ঠিক আছে, তো ওরকমই একটা স্পোর্টস ইভেন্ট আমাদের দেখা হয়েছিল। তো ও খুব ভালো গান গায় আর আমিও গান করি আর কি। তো গান শুনে দুজনে ভালো লেগে গেল। আমাদের গান শেখার জায়গাটা ছিল এক, দক্ষিণী থেকে আমরা দুজনেই গান শিখি। ও দক্ষিণীতে। আচ্ছা আচ্ছা। ও যেহেতু লয়ার, সেক্ষেত্রে ও আমার থেকে ভালো গোয়েন্দা। ইনফ্যাক্ট প্রত্যেকটা ছেলে এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকের বউরা গোয়েন্দা। একটাই টাইমে যখন আমরা কেউ বাথরুমে যাই বা আশেপাশে যাই, তখন মোবাইলগুলো কিন্তু সার্চ হয়ে যায়। আর আমরা বড়েরা খুব বড় চোর, ঘরে ঢোকবার আগে, বাড়িতে ঢোকবার আগে সমস্ত ডিলিট করে দিই আমরা। ভেরি গুড। ওকে, গুড, ভেরি গুড। পরের জন্য শুনি। এবার নমস্কার দাদা, আমি সোমা সাহা, শিয়ালদা থেকে এসেছি। নমস্কার দাদা, আমি রাজু সাহা। আর আজকে এখানে যেটা এসছি সেটা কিছুটা দেখতে চাই, মানে আমার উপর, আমরা 14 বছর আমাদের বিয়ে হয়েছে, 14 ইয়ার্স।
তো আমার উপর সারাক্ষণ গোয়েন্দাগিরি করে বেড়ায়। হ্যাঁ মানে এতটা ক্লোজ বোধহয় থাকে না, সেই জন্য বোধহয় ব্যাচেলার্স ফাটিতে গিয়ে কি একটা হয়েছিল না কাণ্ড? হ্যাঁ, সে একটা কাণ্ড। হ্যাঁ, আমার এক বন্ধুর বিয়ে, তার আগের দিন আমরা ঠিক করলাম একটা ব্যাচেলার্স পার্টি করবো, কিন্তু স্ত্রীদের তো বলা যাবে না। তো তখন ইয়ং বয়স, আরো 14 বছর কম, বুঝতেই পারছেন। তো মানে আমরা সে স্বাধীন পার্টি যেটাকে বলে। স্বাধীন পার্টি। ও তখন পরাধীন হয়ে গেছে, কিন্তু তবু হয়ে গেছে। স্বাধীন হওয়ার একটা ইচ্ছা, আচ্ছা, তাও আফটার ম্যারেজ আর কি পার্টিটা। তো আমরা বললাম যে না, ওর একটু হেসিটেট করছে, কালকে ওর বিয়ে, তোকে পার্লারে নিয়ে যাওয়া দরকার। ও যেতে চাইছে না, আমরা 3-4 জন বন্ধুকে জোর করে পার্লারে নিয়ে যাচ্ছি। মানে পার্লারে না গিয়ে, মানে পার্টিতে গিয়েছি, ও জানে পার্লারে গিয়েছি। কন্টিনিউ ফোন, কোথায়? আমি তো এই তো এখানে, ও মেকআপ করছে কি, ফেসিয়াল করছে। আমি কিন্তু বুঝেছিলাম দাদা, 8টা 8:30টায় বেরিয়ে পার্লারটা, তখনই আমার মনে একটু সন্দেহ হয়েছিল। তাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাইট। বাড়িতে যখন ফিরলাম, তো তখন কোনো কোশ্চেন, আমি তো ভাবছি তাহলে এবারে কিছু একটা মনে বিপদ আসছে। আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার মতন পরিস্থিতি ছিল না, কেন খাওয়া দাওয়া তো করেই এসেছি, তবু খেতে হলো। তো জাস্ট ঘুমোতে যাব, তখনই একটা বোম উনি ফাটালেন। মানে নীরবতা ঝড়ের লক্ষণ, এরকম একটা মনে হচ্ছিল। না অ্যাকচুয়ালি খেতে গেছিল, মানে ইচ্ছে নেই। আমি একটু দেরি করে গিয়ে সার্চ টাচ করে দেখলাম, পকেটে একটা বিল পেলাম। তো ব্যাস বুঝতে পারলাম। তো এই তো গোয়েন্দাগিরি। হ্যাঁ, সেই বিলটা যখনই দেখালাম যে তুমি পার্লারে গেছিলে, বললো হ্যাঁ। আমি বললাম পার্লারের বিল? বললো আমার কাছে নেই তো। আমি বললাম তাহলে হোটেলের বিলটা আজকের ডেটের করতে গেল। ব্যাস তখনই ওর মাথা টাথা ধরে বললো আমার না অসম্ভব শরীরটা খারাপ লাগছে, বুঝলে। এটা এসকেপের একমাত্র রাস্তা। এবং 14 বছর ধরে এটা আমি সহ্য করছি। সবাই করে। সমীর, সৌমিতা মুখার্জি, আমি আর শ্রমিক মুখার্জি। শ্রমিক, আচ্ছা বলো, তোমারটা বলো। নমস্কার। আমরা অ্যাকচুয়ালি অন্যদের মতন একে অপরের উপর একদম সন্দেহ করি না। আর আরেকটা ব্যাপার হলো যে আমি গোয়েন্দাগিরি করি একটু পাড়ার প্রতিবেশীদের ওপরে। পিএনপিসি। হ্যাঁ, এই জিনিসটা যদি থাকে তাহলে ঘরে আর কেন অশান্তি হবে? ঘরে অশান্তি করার কোনো কারণই নেই, কারণ সেই সময়টা জানলা দিয়ে দেখতে হচ্ছে আমার। ওদের কিছু বলছে, আমার দরকার কি? আমি জানলা দিয়ে দেখছি। ভেরি গুড, চলো আমরা এবার খেলি। আচ্ছা, আমরা খেলবো যেটা আমরা স্টেপসে খেলবো, 6টা স্টেপে খেলাটা। তার মধ্যে ফার্স্ট স্টেপ এটা, 10টা সেট অফ কোয়েশ্চেন আসবে, তার প্রত্যেকটা সেটে 2টো করে প্রশ্ন থাকবে। 2টো প্রশ্নের উত্তরটা আসলে একটাই। এটা হচ্ছে কুইক মাইন্ডের খেলা, বাজার প্রেস করে খেলতে হবে, চ্যালেঞ্জ নেই, +5 হবে, ভুল হলে -5। ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন্স, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওখানে কিসের চাষ হচ্ছে? 2, চোখে কি ফুল দেখছো? বলো। সর্ষে ফুল দেখছি, আর সর্ষে চাষ। সোমা রাজু, সর্ষে ফুল, অ্যাবসলিউটলি কারেক্ট। +5 সোমা রাজু। আচ্ছা, ওখানে কিসের চাষ হচ্ছে? সর্ষে। চোখে কি ফুল দেখছো? সর্ষে ফুল দেখছি। আচ্ছা, পরের সেট, এটা কেমন চা? 2, কোন স্বরবর্ণ এখন আর নেই? লিকার। লিকার চা, আর লি স্বরবর্ণ। হ্যাঁ, লিকার বলতে হবে, লি বললে হবে না। লিকার। লিকার। +5। পরেরটা হচ্ছে সেট, তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে শাহরুখের বিপরীতে উনি কে? 2 নম্বর হচ্ছে সাজার জন্য এটি কি? কাজল। কাজল, রাইট। +5। শাহরুখের বিপরীতে উনি কে? কাজল। সাজার জন্য এটি কি? কাজল। পরের সেটে ফার্স্ট কোয়েশ্চেন, কড়াই কি দিয়ে তেল ঢাললে? 2, ভদ্রমহিলা হাতে পরার কি কিনে আনলো? পলা। পলা। পলা দিয়ে তেল ঢাললো, হাতে পলা পড়ে আছে। সমিতা আর শ্রমিক, +5। তারপরে সেট হচ্ছে 1 নম্বর, রোজগার কে কি বলে? 2 নম্বর, তুমি ওকে কি বলে ডাকলে? আয়। গুড, ভেরি গুড। সমিতা, শ্রমিক, আবার +5। রোজগারকে কি বলে? আয়। তুমি ওকে কি বলে ডাকলে? আয়। তো পরের সেট, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওনার গয়নার বাক্স থেকে কি চুরি হয়েছিল? 2, তুমি ওর চোখের কি? বলো। ওর চোখ তারা। তারা। গয়নার বাক্সতে তারা থাকে? সরি, -5। ওনার গয়নার বাক্স থেকে কি চুরি হয়েছিল? মণি, মণিমুক্ত। আর তুমি ওর চোখের কি? মণি। পরেরটা যাচ্ছি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা কোন ফুল? 2 নম্বর প্রশ্ন, একাদশীর দিন কি খাবে? কলা ফুল, কলা খাবে।
এটা কোন ফুল? ডালিয়া। একাদশীর দিন কি খাবে? ডালিয়া। আর তোমাদের যেটা হলো সেটা হলো -5। পরের সেট, ছেলেটা কেমন? 1 নম্বর প্রশ্ন। 2 হচ্ছে ওটা কিরকম বাড়ি? পাকা বাড়ি, পাকা ছেলে। ওকে, রাইট। +5। সৌমিতা শ্রমিক। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, ও তোমার কে হয়? 2 নম্বর, উনি কি নকল করেছেন? সই। +5। এটা -5 হয়েছিল, +5 হয়ে 0 হয়ে গেল। তাহলে কি হয় না, 2 মহিলার মধ্যে সই পাতানো হয়। আর নকল তো অবভিয়াসলি সই নকল করেছেন, এটা স্বাভাবিক। এটা হচ্ছে লাস্ট সেট। 1 নম্বর প্রশ্ন, শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি নিল? 2 নম্বর, ও তোমায় 5 টাকার কি দিয়েছে? বলো সায়ন্তনী। দক্ষিণা। শিক্ষক কি ছাত্রদের দক্ষিণা দেয়? শিক্ষা। শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি নিল? নোট নিল। ও তোমায় 5 টাকার কি দিয়েছে? নোট দিয়েছে। গুড। সরি, -5। আচ্ছা, দেখা যাক কত হলো। কল্যাণ, তাপসী 0-তে আছো। তারপরে সর্বজিৎ, সায়ন্তনী 0-তে আছো, একই অবস্থা। রাজু অ্যান্ড সোমা 5-এ আছো। শ্রমিক আর সৌমিতা 50। এখন শুরু করবো স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস সার্ভালস লিগ্রো হেয়ারা। এখন যে খেলাটা হবে তার মধ্যে খুঁজে বার করতে হবে আমাদের অসঙ্গতি কোথায়, নট ইন অর্ডার কি। একজন এসছে, তাকে ডেকে নিচ্ছি আমি। চলে আসুন। কিসের কান্না? একা থাকার যন্ত্রণা বুঝছি। একা থাকা যে কি জ্বালা, কি করে বোঝাবো? কেন, এরা সবাই জোড়া এসছে বলে? হ্যাঁ। আচ্ছা, আলাপ করে দিই। কল্যাণ, তাপসী, সায়ন্তনী, সর্বজিৎ, সোমা, রাজু, সৌমিতা, শ্রমিক, সব 100 ব্যাপার। এবারে বিয়েটা করি। খুব ইন্টারেস্টিং। বিয়েটা করে নেব। বলছি বিয়ে করে নিতে, তাহলে কি জ্বালা মিটবে? কি আপনি কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই মিটবে। বাহ, খুব ভালো। আপনার নামটা বলে দিন। শ্রী জালমোহন গাঙ্গুলি। ওনাকে দেখলে বোঝা যাচ্ছে, বাংলায় বলে দম্পতি, ওনাকে দেখলে মনে হচ্ছে ঠিক দম দেয়া পতি। আপনার কি আজকের গল্পের নামটা সেই ধরনের কিছু হবে নাকি? রান্না বান্না হাউ হাউ কান্না, এই হচ্ছে গল্পের নাম। হ্যাঁ। তো উনি গল্পটা এখন পড়বেন, আর যেখানে যেখানে ভুল হবে মনে হবে বাজার প্রেস করে বলতে হবে। যদি ঠিক হয়, ভুলটা ঠিক ধরা হয়, তাহলে +5 হয়ে যাবে তার। আর যদি না হয়, মানে ভুল করে যদি ভুলটা ভুল ধরা হয়, তাহলে কিন্তু -5। হ্যাঁ, শুরু করুন। রান্না বান্না হাউ হাউ কান্না। গত বুধবার বাড়িতে বসে বসে ভাবলাম রান্নার বই দেখে ভেজ হাক্কা এগরোল বানাবো। বই খুব কি সবে তো শুরু করলুম। ভেজ আবার হাক্কা এগরোলটা তো একটা তো ভেজে পড়ে না। একটা ভেজে পড়ে না কেন? এগ ভাজতে হয় না? ভাজতে হয়, কিন্তু আমরা নিরামিষ আইটেম হিসেবে ওটাকে ধরি না। আমরা চিকেনটা খাই, তো চিকেনটা পরে নন ভেজে, ওই জন্য আমরা একটা তো চিকেন থেকে আসে, ওই জন্য ওটাকেও আমরা নন ভেজ। ভেজ হাক্কা আদৌ কি এগরোল হয়? হয় না, চাউমিন হয়। চাউমিন হয়। ঠিক তাহলে তো ভুল হয়। এগরোলটা পাল্টে দিন। এগরোলটা পাল্টে দেবো। আচ্ছা, একটা হলো তো ভুলটা ধরেইছে, কাজে ওকে +5 দিতে হচ্ছে। হ্যাঁ, দুজনকেই দিতে হচ্ছে +5। যাই, তাহলে কি দাঁড়ালো? গত বুধবার বাড়িতে বসে বসে ভাবলাম রান্নার বই দেখে ভেজ হাক্কা চাউমিন বানাবো। বই খুলে খুঁজে বার করলাম হাক্কা চাউ বানানোর রেসিপি। প্রণালীতে লেখা আছে পরিমাণ মতো নুডলস, তেল, জল ইত্যাদির কথা। আমিও সব জোগাড় করে গ্যাস বার্নার দিয়ে আগুন জ্বালিয়ে ফেললাম।
তারপর পাত্রে করে জল নিয়ে আঁচে বসালাম। গ্যাস বার্নার দিয়ে হ্যাঁ, আগুন জ্বালিয়ে ফেললাম। আগুন জ্বালিয়ে হ্যাঁ হ্যাঁ বলো। আঁচে বসালো, গ্যাস বার্নারের আঁচ কোথায়? গ্যাস বার্নারে আঁচ থাকে না? গ্যাস বার্নারে আগুন থাকে, আগুন জ্বালিয়ে ফেললাম। আঁচ কয়লা উনুন টাইপের হয় না? আঁচ তো বলিনি। আঁচে বসালাম, বললেন। আমিও সব জোগাড় করে গ্যাস বার্নার দিয়ে আগুন জ্বালিয়ে ফেললাম। জায়গাটা ঠিকই আছে, জায়গাটা ধরেছিলে, জায়গাটা ঠিকই আছে, কিন্তু তোমার জিনিসটা ধরেছো ভুল। হ্যাঁ। গ্যাস বার্নার দিয়ে আগুন ধরানো যায় না, কারণ লাইটার দিয়ে জ্বালাতে হয় ওটা। হ্যাঁ। আর গ্যাস বার্নারটা জলে, গ্যাস বার্নার। তো সেক্ষেত্রে গ্যাস বার্নার দিয়ে আগুন ধরানো যায় না। হ্যাঁ। এটা ভুল ছিল, এখানে একদম -5 হয়ে গেল। চলো নেক্সট। আমিও সব জোগাড় করে, তাহলে গ্যাস লাইটার এটা। গ্যাস লাইটার। হ্যাঁ, আমিও সব জোগাড় করে গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ফেললাম। তারপর পাত্রে করে জল নিয়ে আঁচে বসালাম। তারপর বইতে যা আছে তাই দেখে রান্না শুরু করলাম। শেষে ডিম ভেজে ছড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল ভেজ হাক্কা। আবার সেই প্রবলেমটা। আবার সেই ব্যাপার, বলো, বলো, ডিম সোমা, বলো। ভেজে তো হবে না। কেন? যেমন ভেজ হাক্কা চাউমিন আমরা আগেই করছিলাম, সেখানে আবার ডিম এলো কোত্থেকে? ডিম কি করে ঢুকলো? ডিম কি করে ঢুকলো? না, ডিম তো ঢুকতে পারে না। ডিম ঢুকবে না? না, না। এটা আপনার ভেজে নিয়ে নিন, যে ওটা ডিমটা কিন্তু ভেজে নয়, ডিমটা ভেজে এখানে নয়? সবজি আছে, আর ওরা +5। তাহলে যে কি করা যায়, কিছু একটা তো ভাজতে হবে। হ্যাঁ, সবজি ভেজে। সবজি ভেজে দিই, একটু গাজর টাজর ভেজে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটা বেটা। তাহলে শেষে একটু গাজর ভেজে ছড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল ভেজ হাক্কা চাউমিন। Good. কিন্তু চাউমিন বেশি রান্না করে ফেলেছি, তাই ভাবলাম পাশের বাড়িতে একটু দিয়ে আসি। একটা প্লেটে কিছুটা নিয়ে পাশের বাড়িতে গিয়ে দত্তবাবুকে বললাম, এই নিন আপনার জন্য গরম গরম ভেজ হাক্কা চাউ। উনি হেসে বললেন, আজ তো লক্ষ্মীবার, তাই আমি আর ফলমূল। কি বুধবারে ভাবছিলেন, হঠাৎ লক্ষ্মীবার কোত্থেকে পেলেন? এটা correct। আমি বুধবার লিখেছি? হ্যাঁ, মনে হচ্ছে বুধবার। সকালবেলায় শুরুতে বুধবার ছিল। আচ্ছা, যেটা হলো সেটা হচ্ছে কল্যাণ বাবুরা আপনারা পেয়ে গেলেন +5। ভেরি গুড পয়েন্ট। তাপসী দেবী আবার কি করলেন? প্যাট করে দিল আবার। একে বাংলায় কি বলে জানেন তো? আবরানো। নেক্সট। হ্যাঁ, উনি হেসে বললেন, আজ তো বুধবার, তাই আমি আজ ফলমূল খেয়ে থাকবো। আমি বললাম, নিজের হাতে প্রথমবার বানালাম, খাবেন না? না না করে শেষ পর্যন্ত উনি রাজি হলেন। উনি ধীরে ধীরে কিছুটা চাউ মুখে পুরে দিলেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার কাছ থেকে প্রশংসা শোনার জন্য। উনি চোখ বন্ধ করে খাচ্ছেন। খাওয়া থেমে গেল। এবার উনি কিছু বলবেন, কিন্তু উনি কোনো কথা বলছেন না। আমি ডাকলাম, চৌধুরী বাবু। উনি চুপ। কি হলো? দত্তবাবু। কে দত্তবাবু? আমি না, আমি তো গাঙ্গুলি বাবু। আপনি আমায় দত্তবাবু বলছেন কেন? দেখুন না, কার বাড়ি গেছিলেন? কার বাড়ি আগে গেছিলেন? লিখেছেন দেখুন। ও এখানে? হ্যাঁ। এখানে কি লিখেছি আগে? আগে কার বাড়িতে গেলাম, তাই ভাবলাম পাশের বাড়িতে একটু দিয়ে আসি। একটা প্লেটে কিছুটা নিয়ে পাশের বাড়িতে গিয়ে দত্তবাবুকে একদম +5 দিয়ে দেবেন। সায়ন্তনী সর্বজিৎ +5। চলো। তাহলে কি হলো? আমি ডাকলাম, দত্তবাবু। উনি চুপ। গায়ে হাত দিয়ে ঠেলতেই উনি মাটিতে পড়ে গেলেন। তারপর জলের ঝাপটা দিতে ওনার জ্ঞান ফিরে এলো। আহা। কিন্তু আমার রান্নার প্রশংসা উনি ভাষায় প্রকাশ করতে পারলেন না। বাকরুদ্ধ হয়ে গেছে। তারপর থেকে উনি আর কথা বলেননি। আমি প্রশংসা শোনার জন্য আজও অপেক্ষায় আছি। ওনাকে দেখলে চোখে জল চলে আসে। এখন ভাবি, একা থাকা সত্যি কি কষ্টে। গুড গুড, ভেরি গুড। এই তো শুন, আপনি কি একটা লিখেছিলেন, আমার হঠাৎ খেয়াল হচ্ছে, প্রণালীতে কি একটা? প্রণালীতে লেখা আছে পরিমাণ মতো নুডলস, তেল, জল ইত্যাদির কথা। কেন, কি হলো? উপকরণ হবে কি? কেন প্রণালীতে হতে পারে না? আইটেম গুলো সেটা উপকরণে পড়বে না? ওটা উপকরণ মানে হবে? এই উপকরণ নিয়ে আর রান্না আরম্ভ করবেন। এবার প্রণালীটা বলছি, যে প্রথমে এটা কড়া বসান, তারপর এটা একটু ঘি দিন, তেল দিন, তেল ছাড়ুন। তো সেটা তো নয়, এটা তো আপনি আইটেম গুলো বলেছেন। ও, তাহলে এটা কি ভুল লিখে ফেলেছি নাকি? ভুল হয়েছে, এটা ধরতে পারিনি, মিস করে গেলাম। তাহলে এটা কি করবো? উপকরণ করে নেবো? উপকরণ করলে বাড়ি গিয়ে করে নেবো। উপকরণে লেখা আছে এটা করে নেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, লাইনটা হবে উপকরণে লেখা আছে পরিমাণ মতো নুডলস, তেল, জল ইত্যাদির কথা। ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। আসি আজকে। হ্যাঁ,
ভালো থাকবেন আপনারা। আসুন। আছি। এবার দেখতে হবে যে কত পয়েন্টে কে দাঁড়িয়েছে। কল্যাণ তাপসী +5, সর্বজিৎ সায়ন্তনী 0, রাজু অ্যান্ড সোমা 15, শ্রমিক অ্যান্ড সৌমিতা 10, সায়ন্তনী সর্বজিৎ 14। লুইস সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, একটা মেমেন্টো জি বাংলার তরফ থেকে, আবার জি বাংলার তরফ থেকেই একটা অর্গানাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টেপ 3, এই খেলাটা খেলতে গিয়ে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট, এটা হতে হবে। খেলাটা হচ্ছে এই যে এই বাক্সটার মধ্যে বা এই প্যাঁটরার মধ্যে বা এই সিন্দুকের মধ্যে একটা জিনিস আছে, হয় একটা জিনিস আছে নয় তার ছবিটা আছে। গেস করতে হবে এটাতে কি আছে। এই গেস করার জন্যে আমি একটা রেড কার্ড থেকে প্রথমেই একটা মোটামুটি একটা এরিয়া বলে দেবো যে এর মধ্যে হবে ব্যাপারটা। তারপর 20টা প্রশ্ন করা যাবে। এই 20টা প্রশ্নের মধ্যে যে কেউ একজন বাজার অন করে সে প্রশ্ন শুরু করবে। যদি হ্যাঁ বা হতেও পারে আনসার আসে তাহলে সেই প্রশ্ন করবে, একমাত্র না হলে তার প্রশ্ন করা বন্ধ হবে। বাকি দুজনের মধ্যে আবার যে বাজার প্রেস করবে সেখান থেকে আবার আরম্ভ হবে। রাইট, লেটস স্টার্ট। বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, বিয়ে যেখানটায় হয় মানে সেই জায়গাটাই কি জিনিসটা দেখা যায়? ওই মণ্ডপটা যেটা কলা মণ্ডপ বলে না বিয়ের, ওইখানে বিয়ের মণ্ডপেই কি দেখা যায় জিনিসটা? হ্যাঁ। এখানে কি ব্যক্তি বিশেষ? না। এটা কি বিয়ের কোনো সামগ্রী, মানে বিবাহ দিতে কাজে লাগে এরকম কোনো জিনিস? হ্যাঁ। এটা রং কি লাল? না। বলো। এটা কি কাঠ দিয়ে তৈরি? না। সোলার তৈরি? না, তাও না। আচ্ছা, এটা দিয়ে কি বরণ করা হয়? নো। এটা কি বিয়ের জায়গা ছাড়াও কোনো পুজো মণ্ডপে বা পুজোতে কাজে লাগে এরকম কিছু? ওকে। হ্যাঁ। এটার মধ্যে কি জল থাকে? না। এটা কি মাটির তৈরি? না। 10 নম্বর প্রশ্ন হলো। হ্যাঁ। এটা কি বাজানো হয়? না, তাও নয়। গাছে হয়, মানে গাছ থেকে উৎপত্তিটা কি গাছের? না। আমি একটা ক্লু দিই, আর একটু ইজি করে দিই। এর নির্দিষ্ট রং আছে। বলো। সাদা হতে পারে কালার? হ্যাঁ। বিয়েতে ব্যবহার করার পরেও সেই দম্পতি আবার সেটা ব্যবহার করে কিনা? হ্যাঁ। হ্যাঁ। জলে গুলে ব্যবহার করা হয়? এটা কি জলে গুলে ব্যবহার করা হয়? না। তার মানে আলপনার দিকে গেল না বলে না? এটা কি কোনো পরিধেয় বস্তু, মানে পরিধান করা যায় অঙ্গে, হাতে, গায়ে? বস্ত্র না হাতে পায়ে পরার যে কোনো, মানে পোশাক বলে কিছু নয়। পোশাকও হতে পারে, নন পোশাকও হতে পারে, যে কোনো কিছু যেটা শরীরে ধারণ করি আমরা। শরীরে ধারণ করার মতো কিছু? এটা কি হাতে ধারণ করা হয়, মানে হাতে পরা হয়? শাঁখা, লক। শাঁখা, লক। একটা ক্লু বাকি আছে 16তে, সেটা আমি দিয়ে দিই এখানে। যেহেতু 17টার পরে ও চলে গেছে, ও লক করে দিয়েছে, আমি এখনো তোমাদের দিতে পারি, হেল্প করতে পারি। প্রাণী থেকে পাই, মানে জিজ্ঞাসা করছি এটা কি মেয়েরাই হাতে পড়ে? হ্যাঁ। শাখা, লক। হ্যাঁ বলুন। শাখাতে লক করছি, আচ্ছা, প্রাণী শাখায় থেকে lock যেহেতু করছি। হয়।
লেটস সি কি হয়। আমি আবার এইসব জিনিস খুব ভালো চিনিও না, সেই জন্য প্রবলেম। মানে কি হচ্ছে, একবার বিয়ে করেছি তো মাত্র, একবার বোধহয় দেখেছিলাম, তারপরে আর দেখিনি তো, সেই জন্য। দেখো তো, তাই কি এটা? +15 +10 +5। চলো একবার টোটাল নাম্বারটা এবার দেখে নিই। রাজু সোমা 25, শ্রমিক সৌমিতা 25, কল্যাণ তাপসী 10। এবার পরের স্টেপে যাবো আমরা, স্টেপ 4। তার আগে এটা আমাদের স্টেপ 4। স্টেপ 4টা খুব ইন্টারেস্টিং, কিন্তু এখানে একটা সিনেমার সঙ্গে যোগাযোগ আছে। মানে আমরা দুটো কাহিনী চিত্র দেখাবো, এতে একই আছে নিয়ম, সেটা হচ্ছে এখানে চ্যালেঞ্জ আছে খালি, সেটা হচ্ছে +5 -5 মিললে, আর যে চ্যালেঞ্জ করবে +10 -10, যে বাজার প্রেস করবে সেই উত্তরটা দেবে। চলো ফার্স্ট কাহিনী চিত্র দেখা যাক। বাঙালির বনেদিয়ানা আজও অটুট সিংহ রায় পরিবারে। সাহেবী আমলের কলের গান আর নবাবী আমলের দাবার মেজাজ এই বাড়ির নিত্যদিনের অভ্যেস। বাড়ির কর্তা শশধর সিংহ রায় বহু পরিশ্রম এবং তীক্ষ্ণ বুদ্ধির জোরেই পৈতৃক সম্পত্তি দিন দিন আরও বাড়িয়েছেন সাফল্যের সঙ্গে। এই কিস্তি, এই মাত, ইনডোরে যতই কিস্তি মাত করো ভাইয়া, আউটডোরে তোমায় আমি 10 গোল দিয়ে দিয়েছি। মানে কিসব গান শুনছো? গত সপ্তাহে গেছিলাম লখনউ শহরে, যা শুনে এলো। সবার ভাগ্যে হয় না ভাইয়া, সবার ভাগ্যে হয় না। পান্না বাই, কি গলা, শুনে না পরীক্ষা কি দখল। আর এখন তারা এমন নাম যশ হয়েছে যে এখন অলিতে গলিতে নকল পান্নাবাই ভর্তি। ওই স্বর্গীয় গলা তো একজনেরই, আসল পান্নাবাই হবে নাই বা কেন? গলার কি অসম্ভব যত্ন নেন উনি। সবার ভাগ্যে হয় না ভাইয়া, সবার কপালে হয় না। আজ আমি একটু উঠি। হ্যাঁ, শশধর সিংহ রায় যিনি জীবনে হারতে শেখেননি, তিনি বন্ধুর কাছে গোল খেয়ে বসে থাকার পাত্র নন। দাদাবাবুদের একবার ডাকতো। পরিচারক হরির মাধ্যমে তলব পড়ল 3 সন্তানের। আগে বাবা মশাই, ছোট থেকে তোমরা আমার কাছে যখন যা চেয়েছ সমস্ত পেয়েছ। তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। আজ প্রথমবার তোমাদের কাছ থেকে আমি কিছু চাইব। পিতৃ আজ্ঞা পালনে তৎপর হল 3 সন্তান। লখনৌ শহর থেকে খুঁজে আনতে হবে আসল পান্নাবাইকে। মুহূর্ত বিলম্ব না করে 3 জন রওনা হল লখনৌ শহরের উদ্দেশ্যে। 7 দিন পর 3 সন্তানের মধ্যে 1 সন্তান বাড়ি ফিরল। খবর পৌঁছল শশধর সিংহ রায়ের কাছে। বড় ছেলে সঙ্গে নিয়ে এসেছে পান্নাবাইকে। শশধর বাবু খুশি হয়ে সাদর অভ্যর্থনা জানাতে যাবেন, এমন সময় মেজ ছেলে হাজির আরেক পান্নাবাইকে সঙ্গে নিয়ে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ছোট ছেলে উপস্থিত, তার সঙ্গে অন্য এক পান্নাবাই। কিন্তু এতেও দমে যাওয়ার পাত্র নন শশধর সিংহ রায়।
তিনি আসল পান্নাবাইয়ের গান শুনবেনই, তাই ভৃত্য হরিকে কিছু নির্দেশ দিলেন। এবং অতিথিদের হাসি মুখে বসতে বললেন আর বললেন আজ সন্ধেবেলা তাদের গান শুনবেন। বরফ দেওয়া পাকা আমের শরবত, ঠান্ডা গন্ধরাজ লেবুর শরবত এবং চা নিয়ে হরি এলো অতিথি আপ্যায়নে। এদের মধ্যে কে আসল পান্নাবাই আমি বুঝে গেছি। আপনারা বলুন তো কে? যে চা খেলো সে হলো আসল পান্নাবাই, কারণ গান করতে গেলে গলার যত্ন নিতে গেলে অত বরফ দেওয়া শরবত তারা খাবে না। চাই খাবে, গরম চা। চ্যালেঞ্জ করবে কেউ? বন্ধু কি বলেছিল? পান্নাবাই। কি গলা, শুনে না পড়ি কি দখল। আর এখন তারা এমন নাম যশ হয়েছে যে এখন অলিতে গলিতে নকল পান্নাবাই ভর্তি। ওই স্বর্গীয় গলা তো একজনেরই, আসল পান্নাবাই হবে নাই বা কেন? গলার কি অসম্ভব যত্ন নেন উনি। বলেছিল অসম্ভব গলার যত্ন নেয়, তবেই না অত সুন্দর গান গায়। আর আজ সন্ধ্যেবেলা যাকে গান গাইতে হবে ঠান্ডা শরবত কি করে নেবে? সে হতেই পারে না, কারণ একমাত্র ও নিয়েছে চাটা, আর ওকে দেখে এই বৃদ্ধও কিন্তু চাটাই বার করে নিল। এটা বোঝানোর জন্যে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি, কে আসল পান্নাবাই। ক্লাস 5, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সটটা দেখি, এরই সেকেন্ড পার্ট। বিকেল গড়িয়ে তখন সন্ধে। মজলিসে গান শোনার জন্য উপস্থিত সবাই, কিন্তু মুখ ভার পান্নাবাইয়ের। তার অভিযোগ, মজলিসের জন্য প্রস্তুত হতে তিনি স্নানঘরে গিয়েছিলেন তার বহুদিনের সৌভাগ্যসূচক সোনার বাঁধানো পান্নার আংটিটি বাঁ হাত থেকে খুলে রেখে, কিন্তু স্নান সেরে বেরিয়ে দেখেন সেটি সেই জায়গায় নেই। লজ্জায় মাথা নিচু হয়ে যায় শশধরবাবু। তাঁর পরিবারের দিকেই অভিযোগের তীর। তাই তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দা ডাকার। উপস্থিত হন গোয়েন্দা। শুরু হয় তদন্ত, করা হয় জেরা। দেখুন, এতদিনের লখনৌ সফর সেরে আমি এমনিতেই ক্লান্ত ছিলাম, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভাত ঝুল দিচ্ছিলাম। যাকে আমি নিয়ে এলাম তার জিনিস আমিই চুরি করব? না না, রেডিও শোনাটা আমার নেশা, তাই এতদিন বাদে বাড়ি ফিরে বিকেল পর্যন্ত আমি রেডিও শুনেই কাটিয়েছি। লখনৌ শহরটাই ঘুরে এলাম, জায়গাটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওখানকার ইতিহাস সম্বন্ধে জানা নেই বলে অনেক কিছু বুঝতে পারিনি। তাই দুপুরবেলায় বাবার কাছ থেকে একটা বই নিয়ে লখনৌ ইতিহাসটা পড়ছিলাম। সারাদিন বাড়িতে এত মানুষের খাওয়া দাওয়া, বাসন মাজতে মাজতে তো বিকেল গড়িয়ে গেল। পান্নাবাইয়ের অভিযোগ এবং সবার বয়ান শোনার পর সিংহরায় বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান গোয়েন্দা এবং ফিরে এসে কথা বলতে যান পান্নাবাইয়ের সঙ্গে। গোয়েন্দা 3টি আলাদা সোনা বাঁধানো পান্নার আংটি পান্নাবাইকে দেন এবং বলেন এর মধ্যে যেটি তাঁর তিনি যেন
পুরো ঘটনাটি দেখে আপনারা বলুন, আংটি অন্তর্ধান রহস্যের জন্য দায়ী কে? আমার মনে হচ্ছে যে পান্নাবাই যে বাঁ হাতের আংটির কথা বলছেন, ওটা পান্নাবাইয়ের আঙুলে ছিল না। পান্নাবাই নিজেই ওটা সরিয়ে রেখেছে, নিজেই ওটা করে রেখেছে। কারণ ডান হাতের আংটিগুলো যেখানে পাওয়া গেছে ওটাই বা হারাবে কেন, প্রথম কথা। তাই দ্বিতীয় কথা হচ্ছে তিনটে আংটির মধ্যেও খুঁজছে কোনটা। নিজের জিনিস তো দেখলেই চিনতে পারা উচিত। আছে, কাছাকাছি আছে ব্যাপারটা, কিন্তু এখনো ঠিক জায়গায় নেই। চ্যালেঞ্জ করবে কেউ? যেমন একটা জায়গা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে এই মেয়েটা কোনো ট্রিক করছে। এবার হচ্ছে যে কি থেকে বুঝবো আমরা যে ও ট্রিকটা কেন বোঝা যাচ্ছে যে ট্রিক করছে ও? বাঁ হাতে পড়ছে যেটা পয়েন্টটা, সেটাও ইম্পর্টেন্ট। এটা পান্নাটা অন্য আঙুল, ডান হাতের আঙুলে যেমন পড়ছে যখন দাগ দেখা গেছিল, আংটির দাগ ছিল, কিন্তু পান্না যে বাঁ হাতে পড়েছে সেটার দাগ দেখা যাচ্ছে। এবার দেখে নিন। দাগ নেই, ও ক্লেম করছে ওর আংটি ছিল, কিন্তু আসলে আংটি ছিল না ওখানে। লাস্ট 5 অডিয়েন্সকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এখানে মার্ক ছিল ওর ডান হাতের আংটির, পরিষ্কার সেটা দেখানো হয়েছে ছবিতে, ইচ্ছে করে অ্যাবসলিউটলি রাউন্ড রাউন্ড করে দেখানো হয়েছে ডান হাতের দুটো আংটির মার্ক। আর যে ক্লেম করে অনেক দিন ধরে আমার এই আংটিটা, ও বলেছে পরিষ্কার সৌভাগ্যসূচক একটা আংটি, তাহলে তার মার্ক তো বাঁ হাতে থাকার কথা, কিন্তু সেখানে কোনো মার্ক নেই। তার মানে যে মুহূর্তে ওই পরে পরে ওই আঙুলটায় দেখলো, ডিটেকটিভ দেখে ফেললো যে ওখানে কোনো মার্ক নেই, ও বুঝে গেল এই মিথ্যে কথা বলছে। ওকে, এবার দেখতে হবে যে কত পয়েন্টে কে দাঁড়িয়েছে। কল্যাণ তাপসী 15, রাজু অ্যান্ড সোমা 30, শ্রমিক অ্যান্ড শ্রমিতা 25। Step 5 presented by Welex.in। আমাদের এই খেলায় হাইয়েস্ট যে পাবে এই পর্বটায়, এবং সে তত 1000 টাকা পাবে, তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিটা দেবে জি বাংলা। আর গ্র্যান্ড ফিনালে যখন হবে, সেখানে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, এই খেলাটা খুব মজার, এখানে নাম্বারটা কিন্তু অনেক আছে। গগনলাল প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে 20 নাম্বার, আর যদি তারপরে না পারো তাহলে 3টে সূত্র ও দেবে। প্রত্যেকটা ক্লুর দাম কিন্তু -5, তার মানে 5 পয়েন্ট করে কমে যাবে কিন্তু যতগুলো ক্লু নেবে। দেখা যাক গগনলাল এখন কি করছে। এই গগনলাল ভাই, কিছু বলছেন আমায়? তো সাংঘাতিক লাগছে। রাজ চক্রবর্তীর ছবিতে একটা চান্স দিতেই হবে। আরে क्या बात, क्या बात, নিয়ে যাবে। সাবাস সাবাস সাবাস। আজকে কাপল এপিসোড আছে, ভাবলাম একটু সাজ ধাজকে রেডি হয়ে থাকি। ও বাবা, তো বিয়ে হয়ে গেছে? না, ওসব কিছু নয়, অতিথি নারায়ণের মতো। নারায়ণকে নিয়ে আমি ইয়ার্কি মারবো না দাদা। আজকে কোনো গপ্প টপ্প নেই তো কিছু? আজকে কিছু গপ্প নেই, আজকে ওদেরকে ভেজে দিন, যা গপ্প আমি এখানে করবো। সময় শোন,
Your time starts now. कुछ कुछ चूल पेके गए আসেন ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ কথাটা বলেনি কিছু কিছু চুল বেশি পেকে কথা গেছে নয় টাইম চলে যাবে হয়ে গেছে হয়ে গেছে ভালো লাগছে আমাকে দারুণ দারুণ এক্সিলেন্ট লাগছে আমার হাজবেন্ডের থেকে অনেক ভালো লাগছে আপনি প্লিজ আমাকে কোশ্চেনটা ইমোশনাল করে দিলেন এটা একটা অদ্ভুত খেলা লীলা বিয়ের সাথে সম্পর্ক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে বলেন লীলা বিয়ের সাথে সম্পর্ক আছে থার্ড অক্ষর লি লাস্ট অক্ষর লা হ্যাঁ लुल्ला लल्ला एक सब रोमांटिक गाना में सिनेमा में এরকম হয় দাদা জানেন তো আপনি তো জানবেন রুরু सब থাকে হ্যাঁ ফার্স্ট ক্লু দেব দিন 20 নাম্বার ছাড়তে চাইছে না হ্যাঁ ফার্স্ট ক্লু দেব হ্যাঁ ফার্স্ট দেব ফার্স্ট ক্লু হলো এই সময় আলো আমার আলোর সম্পর্ক আছে এবার বলে দাও ইজি হয়ে গেছে তো পারছি তো না লি 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 আলোর সম্পর্ক আছে দাদা তিনটে বলতে দিন আমায় না আমাকে না হলে ঘর থেকে বেরিয়ে যেতে আমি তো লি বলছি আর লা বলছি কিছু বলছি না বাস ওইটুকু লি পরেরটা যদি স্লিপ খেয়ে বেরিয়ে যায় লাইন মাঝে আর কিছু থাকবে ঝাড়বাতি আলো 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 চাকার ঝাড়বাতিটা দুধ তাহলে সেকেন্ড ক্লু আপনাকে দিতে হবে মালা আলোর সাথে সম্পর্ক আছে মালা সিনহা না 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 মালা মালা সিনহা না চামেলি বালা সেকেন্ড ক্লু টাইম চলে যাচ্ছে এর সাথে একটা বিশেষ সময়ের সম্পর্ক আছে গোধূলি লগ্ন না বিয়ের কিছুতেই তো পাচ্ছি না হ্যাঁ ওইলেক্স লি ওইলেক্স লা আজ থেকে নতুন কি সুন্দর হ্যাঁ থার্ড ক্লু নেবেন আপনি হ্যাঁ সময় চলে যাচ্ছে কাকে ডাকবো অর্জুন আপনি ডাকেন অর্জুন তাড়াতাড়ি এসো বাঁচাও অর্জুন তাড়াতাড়ি এসো বাঁচাও এই কথা একবার বলেছিল কিন্তু মহাভারতে তারপর ইনি বললেন এক্স্যাক্টলি খুলে দাও অর্জুন গলিলা মানে হচ্ছে গলির মধ্যে লীলা গোধূলি বেলা আমি যেটা লগ্ন বলছি ওটা গোধূলি বেলা আচ্ছা খুলে দেখাও দেখিয়ে দাও থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ প্রচুর জিনিস দিয়েছে তো প্রচুর জিনিস আজকে আমি দিল খুশ করে দিচ্ছি ভেরি গুড এসো দেখাও খুলে দেখাও কি কি দিয়েছে দেখ জিনিসপত্র অন্তত কমায়নি এটাই ভালো পয়েন্টটা কমে গেল কত পেলাম +5 তিনটে নিয়ে নিলে না ও এটা শুধু একটা ব্যাগ এটা হ্যাঁ ফটো ফ্রেম একটা ওয়াও ভেরি গুড শাড়ি আপনারা সবাই দেখুন ওটা পাওয়া যায় কিন্তু এরকম সিল্ক ফিল্ক পাওয়া যাচ্ছে গয়না ফয়না পাওয়া যাচ্ছে তারপরে আবার নাম্বার আছে তারপরে আবার হাজার টাকা দিল তোমাকে ইটস এ গুড প্লেস টু কাম তুমি যাওনি কেন ওখানে গিয়ে মনে হয় ওরকম না সেটা কি রাজু গেলেও তো পারতো না হ্যাঁ আমাকে বলছে নিজে গেলে পারতো তো তখন গেল না চলে এসো এবার কাকে পাঠাবে তুমি তো যাবে না কাকে পাঠাবে Time starts now. নমস্তে মগনলাল জি ক্ষমা করে দিন আজকে হবে না আজ কিছু বলতে পারবো এ খুব বাজে ব্যাপার হচ্ছে আমার জন্য গৃহদাহ শুরু হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে দোষ দিচ্ছে এ ওকে বলছে ও তাকে বলছে আমি কি গৃহদাহর কারণ আছি গৃহদাহ যা শরৎচন্দ্র করে দিয়েছে আপনি যদি এখন আমাকে কোশ্চেনটা না করে দেন আমার গৃহদাহ লেগে যাবে গৃহদাহ লাগবে তো এমনিতেও লাগবে এমনিতেও লাগবে না কোশ্চেনটা করে দিন তাহলে লাগবে না বলেন কত রানের কথা বলা আছে কত রানের কথা বলছে কত রানের কথা বলা আছে আচ্ছা সাবজেক্টটা বলো কাপল এপিসোড সব বিয়ে রিলেটেডই হবে না দাদা বিয়ে রিলেটেড হবে
ফার্স্ট ক্লু দিয়ে দিই। ফার্স্ট ক্লু বিয়ের সাথে রিলেটেড রান প্রথম ছিল এটা কোয়েশ্চেন তো মুফত में दी মুফত में बिना पैसा পুরা বিনা পয়সা হ্যাঁ এর সাথে শ্বশুর বাড়ির যোগাযোগ আছে চোখ তুলে দেখো না ওই গানটা আমার খুব ভালো লাগে শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলো রান সেকেন্ড ক্লু রান মানে দৌড়ো সেকেন্ড ক্লু সেকেন্ড ক্লু এটার জন্য অনেক সময় যানবাহনের দরকার পড়ে যানবাহনের দরকার পড়ে যানবাহন ভূতের রাজা দিল বর এটা কত নম্বর হলো না চশমাটা এবার খুলে অনেক হলো অনেক রেলা হলো যানবাহনের সম্পর্ক আছে পরিষ্কার চারদিক হ্যাঁ বলো থার্ড ক্লু নেবেন দাদা থার্ড ক্লু কাকে ডাকবো যাকে খুশি কাকে ডাকো না কাকে ডাকবো কাকে নিউ ইয়র্ক থেকে কাউকে ডাকো নাম জানেন কাকে ডাকবো বলে নামটা আমি জানি না কেন জানেন না আপনি আচ্ছা আজকে থেকে মনে রাখবো আর দেখে নিন তারপর ক্লু দেওয়ার পর আমি শিখে হ্যাঁ নাম না জানা अर्जुन নিউ ইয়র্ক থেকে ডাকো নিউ ইয়র্ক अर्जुन হ্যাঁ হ্যাঁ মুখ দেখাবে না মুখ এই মুখ না দেখানোই ভালো হ্যাঁ বাবা ছড়ি পেছনে ছোড়ো পেছনে ছোড়ো একটা ছুঁড়েই দাও আজকে ছুঁড়ে দাও হ্যাঁ চলো যাও अर्जुन দেখিয়ে দাও খুলে দাও আগে বাহ আরে খুলে আবার লাগিয়ে দিতে হবে উল্টো দিক করে খুলে দিয়েছে উল্টো দিক করে লাগিয়ে বললেন খুলে দিল উল্টো দিক করে লাগাতেও বলেছি উল্টো দেওয়া হবে তো অর্জুন দুষ্টুমি করছে নাম বলতে পারি অর্জুন ভাই এবার নাম শিখে গেছি তো উল্টে দাও চল রামন বিয়ের সঙ্গে সম্পর্কিত বিয়ের সাথে সঙ্গে সম্পর্কিত যানবাহনের সঙ্গে সম্পর্কিত হ্যাঁ দিরাগমন যানবাহন কালো লাগে দিরাগমন আচ্ছা ওটা খুলতে হবে তো পুরোটা থ্যাংক ইউ একবার সব কিছু ভুলে যেন না হয় अर्जुन সব কেড়ে নেব তাহলে আপাতত এখন আপনি अर्जुन দাঁড়ান হ্যাঁ এখন আপনি পাননি আগে দেখেন ঠিক উত্তর তো হ্যাঁ ঠিক উত্তর দিরাগমন ঠিক আছে এবার পেয়েছে এবার বাঁচালে গুরুদেব আমার তো 3টে হয়ে গেল তাই না হ্যাঁ আমারও 3টে হয়ে গেল তার মানে +5 হলো এবার জিনিসগুলো দেখি শেভিং কিট ওকে শাড়ি সবই তো তোমার জন্য অলওয়েজ বিয়েতে একটাই দেখো না পেয়েছে। সব সময় তো বউরা গিফট পায় ছেলেরা কোনো গিফট পায় না তাই তো দেখছি আমি ওয়ালেট আর পার্স ওকে পার্স সাথে পারফিউমস আবার পারফিউমস আছে ভেরি গুড অনেক কিছু আছে ভেরি গুড এই পার্টিকুলার স্টেপটাতে তোমরা দুজনই একই রকম এগুলে +5 দেখা যাক টোটালটা কোথায় দাঁড়ালো রাজু অ্যান্ড সোমা 35 আর শ্রমিকা শ্রমিতা 30 আচ্ছা আমরা এখানে খেলবো আমাদের লাস্ট স্টেপ 6 কিন্তু এটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার সঙ্গে কয়েকজন গেস্ট এসছে আমি স্টেজে নিয়ে আসছি তাদের সবার সঙ্গে আলাপ হোক সবাই দেখুক তারা কে রাজ চক্রবর্তী পারবো না আমি ছাড়তে তোকে মানে কখনোই আপনারা ছাড়বেন না তাকে তার সব ছবি আপনারা পছন্দ করেন সাংঘাতিকভাবে তার ছবিকে অ্যাপ্রিসিয়েট করেন আর তার সঙ্গে আছে বনি আর কৌশাল আচ্ছা এটা ইউএসপি কি এই ছবিটা সম্বন্ধে পারবো না আমি ছাড়তে তোকে ইউএসপি অবভিয়াসলি একটা প্রেমের গল্প বাট চিরদিনই প্রেম আমারের মতো প্রেম নয় মানে রাজ চক্রবর্তী মানেই জানে সবাই যে লাস্টে একটু স্যাড এন্ডিং হবে একটা প্যাশনেট লাভ স্টোরি বাট এই প্রেমটা 2015 সময় চেঞ্জ হয়েছে এখন আর আমরা কেউ এতটাই মডার্ন হয়ে গেছি যে প্রেমের কথা আর মুখে বলতে পারি না কারণ আমাদের নিজেদের প্রত্যেকের মধ্যে একটা ইগো আছে দুটো ছেলে মেয়ে যারা পাশাপাশি বাড়ি দুটো বাড়িতে বড় হয়েছে বাট তারা ছোটবেলায় বড় বউ খেলেছে পুতুল খেলা খেলেছে একে অপরের আবদার পূরণ করেছে
কিন্তু যখন বড় হয়েছে এই যে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছে সেটা বলতে পারেনি, আর যখন বলার কথা তখন ইগোর জন্য বলতে পারছে না। তো গল্পের বেসিক ইউএসপি হচ্ছে একে অপরকে ভালোবাসা, কিন্তু সেটা ভিতরে রাখা। ট্রেলারটা দেখবো তার আগে একটা রাজ চক্রবর্তী অ্যান্ড হিজ টিম, তাদের জন্য একটা হিউজ ক্ল্যাপিং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। চলো আমরা ট্রেলারটা দেখি। মেয়েদের মাথায় না বুদ্ধি একদম হয় না। এটা যদি কম্পিটিশন হতো না, আমি ঠিক ফার্স্ট হতাম। তুই একটা নিরীহমের সর্বনাশ করছিস, ওকে আমি কিছুতেই তোর ভাতে পড়তে দেবো না। ও তোর বন্ধু হতে পারে, কিন্তু ওকে আমি তুলেছি। জন্ম থেকে জ্বালাচ্ছে আমাকে। তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। কি বলছো গো? শিবু আর আমার মধ্যে না খুব চলছে। তোর একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে। এক সপ্তাহের মধ্যে অপুর জন্য আমি একটা ভালো ছেলে নেব। তুই যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিস না, তাকে না দেখে সারাটা জীবন কাটাবি কি করে? কাল আমার বিয়েতে তুই থাকিস না। তোর মনে আছে শিবু, ছোটবেলায় আমরা কিরকম বর্ব খেলতাম? খুব সুন্দর, খুব সুন্দর। চলো আমরা একটুখানি খেলা খেলি। ওরা দুজন, তোমরা দুজন যাও গিয়ে এই দুটো পক্ষ এদের একটু হেল্প করো পাশে দাঁড়িয়ে, যদি মাথায় বুদ্ধি কিছু আসে এখান থেকে দেখে একটু আইডিয়া দিও। যদি আসি চেষ্টা করি। প্রবাস না ওদের, আশীর্বাদ দিও। প্রবাস না। আচ্ছা, এই খেলাটা খুব মজার। সিধু জ্যাঠাকে নিয়ে খেলা। সিধু জ্যাঠা মানে সব জানতা জ্যাঠা। সেই সিধু জ্যাঠা কিছু চিঠির মধ্যে সাংকেতিক কিছু ছবি বা কিছু একটা এঁকে একটা চিঠিকে কমপ্লিট করতেন। এটা ওরা মজার খেলা একটা। সেরকম একটা খেলা আমরা এখন একটা সিধু জ্যাঠা চিঠি পড়বো। তার আগে সিচুয়েশনটা একটু বলবো, তারপরে চিঠিটা পড়বো। সেই চিঠিটা এখানে দেখানো হবে। তার মাঝে মাঝে ড্যাশ থাকবে। এই ড্যাশটাকে উনি পূরণ করতেন কতগুলো সংকেত দিয়ে। এই সংকেতটা থেকে কথাটা কি সেটা বলতে হবে। এখানে বাজার প্রেস করে তোমরা বলবে, উত্তরটা দেবে। যদি বুঝতে পারো যে সংকেতটা থেকে কথাটা কি আসছে, +5 -5। আর যদি চ্যালেঞ্জ করে কেউ, যদি ও বলতে না পারে তাহলে চ্যালেঞ্জ করে +10 -10। নিয়মটা খুব সহজ। চলো পড়ি এবার। সিধু জ্যাঠার স্নেহধন্য ভবেশ বেশ কয়েকদিন ধরেই পাড়ার ঘোষ ময়রার সাথে ওঠা বসা করছিল। হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যে জ্যাঠামশাই থমকে গিয়ে পুলিশ বন্ধু রাজকুমার বাবুকে লিখলেন। চিঠিটা পড়ছি। গত পরশু ভবেশকে ফলো করতে করতে মিষ্টির দোকানে গিয়ে দেখি ঘোষ ময়রা তাকে ড্যাশ ট্রেটার দিকে ইশারা করে দিল। বলতে হবে এইটার মানে কি? বলো। ওটাকে কি বলে? কর্নার দিয়ে যায়। ওটাকে কি বলে? অ্যারো যেটাতে দেওয়া আছে এটাকে কি বলে? চ্যালেঞ্জ করো তোমরা। চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছি না। চ্যালেঞ্জ করছো না। রাজের কি মনে হচ্ছে? কথাটা কি? আমার যেহেতু দাবা রয়েছে, দাবার আবার গুটির ওখানে অ্যারো করা আছে, দাদা ওইটাকে গজ বলে। আই নো। হ্যাঁ, তো গজাল হবে কি? দেখা যাক। গজা। ও গজা অ্যান্টার। গত পরশু ভবেশকে ফলো করতে করতে মিষ্টির দোকানে গিয়ে দেখি ঘোষ ময়রা তাকে গজার ট্রেটার দিকে ইশারা করে দিল। ওকে রাজু, তোমাদের -5। পরের লাইন। ভবেশ এদিক ওদিক তাকিয়ে তার ড্যাশ করা ব্যাগটা থেকে একটা চিরকুট বার করে সেই ট্রের নিচে রেখে চলে গেল।
ফেব্রিক করা, ফেব্রুয়ারি অ্যান্ড প্রথম বেদ রিক, রিকসাম যজু অথর্ব, প্রথমটা রিক, তাহলে ফেব্রিক। ইয়েস, মনে হচ্ছে, দেখা যাক কি আছে। ফেব্রিক করা, পারফেক্ট, গুড, +5। চলো এরপরে দেখছি। আমি পিছু ছাড়লাম না ড্যাশ অঞ্চলে গিয়ে একটি বাড়িতে ঢুকে গেল ভবেশ। কলেজ স্কোয়ার অঞ্চলের বাড়িতে। দুটো কলেজ স্কোয়ার, কলেজ স্কোয়ার অঞ্চল, দেখা যাক কি আছে। কলেজ স্কোয়ার অঞ্চলে গিয়ে একটা বাড়িতে ঢুকে গেল ভবেশ। ভেরি গুড, +5। সামনের ড্যাশ দোকানের আড়ালে লুকিয়ে দাঁড়ালাম। এমন সময় একটা আর্তনাদ শুনে দৌড়ে গিয়ে দেখলাম ভবেশের মৃতদেহ। স্টেশনারি দোকানের, এটা ও বলেছে। কেন বললে এক্সপ্লেইন করো। মানে স্টেশন এন্ড এটা হচ্ছে আড়ি, তো স্টেশনারি ওইভাবে মিলিয়েছিলাম ব্যাপারটাকে। তুই তো ট্যালেন্টেড রে, কি বলছিস তুই? লিটারালি, চলো দেখি। +5। পাশে একটা রক্তমাখা ড্যাশ যা দিয়ে ওকে খুন করা হয়েছিল বলে মনে হয়। তাই অনুরোধ করছি ঘোষ ময়রাকে জেরা শুরু করো, সূত্র মিলবে। এটা হচ্ছে চাকু। কু তো হচ্ছে না, ক আছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও তোমরা? পারছি না, পারলে তো চ্যালেঞ্জ করব। সরি, টাইমস আপ। উত্তর দেখি তাহলে। ওকে, চলো উত্তর দেখো। রাতের আকাশে ক। আচ্ছা, স্কোরটা দেখি গিয়ে দাঁড়ালো। রাজু সোমা 40, শ্রমিক অ্যান্ড সৌমিতা 30। খুব ভালো খেলেছো। এই মুহূর্তে আজকের পর্বে চ্যাম্পিয়ন হলো সোমা অ্যান্ড রাজু। আর হেল্প করলো কৌশানী। যদি কিছু একটা জিনিস এখান থেকে দিতে পারো ওকে দিয়ে দিও, তোমরা শেয়ার করে আমার একটাই গিফট চাই, যে তোমরা সবাই মিলে 11 সেপ্টেম্বর পারবো না আমি ছাড়তে তোকে দেখতে এসো অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার্স। 11 সেপ্টেম্বর প্রত্যেককে আমি হলে দেখতে চাই, রাইট? চলো এবার চলে এসো এখানে আজকে চ্যাম্পিয়ন। ও সবাইয়ের জন্য বলে দিই একটা কথা, আমার কস্টিউমটা স্পন্সর করেছে কিন্তু বহুরূপী। ও ফাটিয়ে দিচ্ছি না? ফাটিয়ে দিয়েছো? ফাটাফাটি বহুরূপী। মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আর তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে এতদিন আমাকে বন্ধু করে নে। এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে, তোমরা নিয়ে নাও গে। লুইস করে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। এটা জিয়ের পক্ষ থেকে মেমেন্টো, জিয়ের পক্ষ থেকে একটা
অর্গানাইজার। মনে মনে একশো রং দিলাম, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কতদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দিলাম। সবই জানো। আর তোমরা পাবে চ্যাম্পিয়ন হিসেবে 40,000 রুপিস, 40,000 টাকা। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস আলবাস লিগ্নো হেয়ার অয়েল, বাকি 30,000 টাকা দেবে জি বাংলা। পারবো না আমি ছাড়তে তোকে টিমকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসার জন্য আমাদের এখানে। প্লিজ পারলে দেখো, তুমি আমি জানি তুমি সব খবর রাখো, কে কখন আমাকে তুমি প্রত্যেকটা জিনিস আপডেট দাও, আর এটাও দিও, আমি তোমার কাছে এক্সপেক্ট করব যে ভালো আর খারাপ। বনি সম্পর্কে তুমি আমাকে খুব অনেক কথা বলেছিলে, আমার মনে আছে। একটু স্পেশাল আছে এটা আমার জন্য, এটা স্পেশাল। তোমাকে কিন্তু 100% আসতে হবে দেখতে। আপনারা সবাই দেখতে যাবেন, হ্যাঁ সবাইকে বলছি। এসো তোমরা এসো প্লিজ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপাতত সবাইকে শুভরাত্রি।